পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের জন্য যে আলোচনা থাকছে সেটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12, পার্সোনাল লেটার। এই পার্সোনাল লেটারটি তোমাদের সহজ টেকনিকে আমি বুঝিয়ে দিচ্ছি যেন প্রপার নাম্বারটা আর্ন করতে পারো এবং একটা লেটারের প্রসেস বুঝেই যে কোনো লেটারের অ্যান্সার করতে পারো, সেই বিষয়টি আজকে থাকছে ওই ভিডিওর মধ্যে। তো আশা করি মনোযোগ সহকারে লক্ষ্য করো। পঞ্চম শ্রেণী একাডেমিক পরীক্ষা প্রস্তুতি। তো লেটার শুধু একাডেমিক পরীক্ষা প্রস্তুতি না, বৃত্তি পরীক্ষাও সেটি থাকবে তোমাদের। তো লক্ষ্য করো, কোয়েশ্চেনটি যেভাবে থাকবে, যেমন সাপোজ ইউ আর রাইহান, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড শিহাব অ্যাবাউট ইউর স্কুল, রাইট অ্যাট লিস্ট 6 সেন্টেন্সেস। অর্থাৎ বলছে যে কমপক্ষে 6টা সেন্টেন্স তো লিখতেই হবে মূল বিষয়ের উপরে। আর মনে করো তুমি রায়হান এবং তোমার বন্ধু শিহাব, এখানে যে কোনো নাম দিতে পারে, ছেলে অথবা মেয়ে দুইটারই নাম থাকতে পারে। তো যাই হোক, আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, হেয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ অ্যাড্রেস ডেট সলিউশন মেইন পয়েন্ট অফ দ্য লেটার ক্লোজিং। এই যে এই অংশগুলো একটা লেটারে থাকবে। তো একটা লেটারে যে অংশগুলো থাকে, তোমরা লেটার লিখলে এমনিতে এই নিয়মের মধ্যে পড়ে যাবে, সেটা নিয়ে টেনশনের কারণ নেই। তো যাই হোক, আমি লেটারটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। প্রথমত যেখান থেকে তোমরা লেটারটা লিখবে সেইখানের নাম লিখবে, অর্থাৎ একটা স্থানের নাম উল্লেখ করে দিবে, সেটা জেলা হোক গ্রামের হোক উল্লেখ করে দিবে। আর এখানে তারিখটা, বর্তমান তারিখ দিয়ে লেটারটা লিখে ফেলবে, কারণ ওই লেটারে কোনো ডেট উল্লেখ থাকে না। তো যাই হোক, এখানে দেওয়া হয়েছে যে মাই ডিয়ার ফ্রেন্ড শিহাব, অর্থাৎ এখানে বন্ধুর কাছে যেহেতু পত্র লিখতেছে, এখানে সম্বোধন করা হয়েছে বন্ধু বলে, অর্থাৎ যেটা বিষয় যে হিসাবে সম্বোধন করবে সেখানে সেটা বসিয়ে নিবে। যদি ফাদার আসে, মাই ডিয়ার ফাদার। তো যাই হোক, তো লক্ষ্য করো, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার টেক মাই লাভ, পত্রের শুরুতে আমার ভালোবাসা নিয়েও, আই এম কোয়াইট ওয়েল, আমি পুরোপুরি ভালো আছি, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তুমি ভালোই আছো। আই এম রাইটিং ইউ আ ফিউ লাইন অ্যাবাউট, আমি এই বিষয়ে কিছু লিখছি, অর্থাৎ লেটারটা যে বিষয়ে আসবে এই ড্র জায়গায় সেই লেটারের নামটি বসিয়ে দিবে। তাহলে লক্ষ্য করো, সবাই একদম সিম্পলভাবে লিখবে যে হাউ আর ইউ, আই এম ওয়েল, ঠিক এইভাবেই লিখবে। তো যে কোনো লেটার আসুক, প্রথম লাইনটা স্ট্যান্ডার্ড মান করতে হবে, কারণ লেটারটা একটি আসবে। সুতরাং এই যে স্ট্যান্ডার্ড মানে যখন লিখবে, সেটা যে কোনো লেটার আসুক সেটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে। কারণ লেখার শুরুটাই যদি ভালো স্ট্যান্ডার্ড মানের হয়, তখন নাম্বারটাও তোমাকে প্রপার দিবে। তারপরে যে মূল বিষয়টা, যেটা এইখানে যে বিষয় আসবে সেই বিষয়ে কয়েকটি লাইন লিখলেই চলবে। তো আমি সেটাও ভিডিও শেষে ডিরেকশান দিচ্ছি যে কীভাবে এই লাইনগুলোও লিখবে এবং খাতার যে কত পেজ লিখবে, পেজগুলো কীভাবে গুছাবে, ডিটেলে আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তারপরে লক্ষ্য করো, শেষের লাইনগুলোও এই যে উপসংহার যেটাকে বলে, শেষের লাইনটাও সেটাও দেখবে প্রপার। এটাও যদি স্ট্যান্ডার্ড মান হয়, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো থার। তো দেখো, নো মোর টুডে, আজ আর নয়, উইশিং ইউ আর সাউন্ড হেলথ, পিসফুল মাইন্ড অ্যান্ড বেস্ট অফ লাক, অর্থাৎ তোমার সুস্বাস্থ্য এবং শান্তি কামনা করি, সবচেয়ে শুভকামনা। তাহলে যে লাইনটা স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। আর লেটারের শেষের অংশে যেমন ইউর লাভিং ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু রায়হান, নাম দিলা। যদি বাবার কাছে পত্র লেখো, অর্থাৎ ঠিক এইভাবেই তোমরা একটু গুছিয়ে নিবে, আশা করি বুঝতে পেরেছ। তারপরে লক্ষ্য করো, এই যে মূল বিষয় যেটা আমি এখানে লিখে দিচ্ছি, যেমন এখানে বলা হচ্ছে যে তোমার স্কুল সম্পর্কে লেখো। তাহলে এই যে লাইনস অ্যাবাউট মাই স্কুল, এই যে স্কুলের লাইনটা, ওয়ার্ডগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি অ্যাবাউটের পরে। এখন যে স্কুল সম্পর্কে তোমরা একটু ছোটো করেও লিখতে পারো, আবার বড় করেও লিখতে পারো, কিন্তু খাতাটায় কতটুক ধরবে সেটা আমি এই ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। এখন লক্ষ্য করো, এই যে স্কুল সম্পর্কে আমি শুধু রিডিং পড়ছি, বাংলা করলাম না, ভিডিওটা লেন্থি হয়ে যাবে, এটা তোমরা বুঝতেই পেরেছো। যেমন দ্য নেম অফ মাই স্কুল ইজ কেন্দ্র গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, ইট ইজ আ 2-storied ম্যাগনিফিকেন্ট বিল্ডিং
There is a big playground in front of the building. Our school is surrounded by many trees, so we enjoy a cold atmosphere here. There are 10 teachers and about 200 students in our school. Our teachers are very kind and friendly. We can take part in extracurricular activities also. In short, our school is an ideal one. I am proud to be a student of this school. তাহলে এই যে এই মূল বিষয়টা এখানে লিখে দেওয়া হয়েছে। এখন আসো যে খাতাটা কিভাবে গুছিয়ে লিখবে, কতটুক লিখবে। তো তোমরা প্রথমত স্কেল করে নিবে, নিয়ে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 12 লিখে সর্বশেষ যে অংশটা সেটার আগে একটা লাইন এখান থেকে মূল পয়েন্ট থেকে রেখে দিবে। রেখে এই এতটুক অংশ এই এক পেজের মধ্যে সুন্দর করে গুছিয়ে লিখবে, যাতে নিচেও বেশি ফাঁকা না থাকে, এই পরিমাণ লিখবে। আর এটার জন্য তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ পরীক্ষায় যেয়ে সরাসরি এই পেজটাতেই এতটুকুই লেখা তোমাদের টোটাল অংশে মিলে যাবে। তারপরে দেখো তারপরের পেজে এই যে নো মোর টুডে, আমি বলছিলাম যে আগে একটা লাইনেও রাখতে পারো, আবার অধিক লাইনেও রাখতে পারো। তারপরে দেখো এই যে এতটুকু লেখার পরে খামটাকে তোমাদের খুব সুন্দরভাবে আঁকতে হবে। তো খামটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড যে খাতায় দেখা যায়, এই যে যেখান থেকে লেখা শুরু করেছো আর এই যে লেখা যেখানে শেষ করেছো ঠিক এইখান পর্যন্ত আঁকবে। আর এই যে নিচের যে পরিমাণটা সেটা স্ট্যান্ডার্ড মান যতটুক দেখা যাবে ততটুক তোমরা টান দিয়ে আঁকবে। তারপরেও তো খাম লেখারও তো আঁকারও নিয়ম আছে, তো এইভাবে আঁকলে অটোমেটিক নিয়মের মধ্যেই পড়ে যাবে যখন পরিমাণ মতো দিবে, কারণ স্কেল বাদে খাতা যতটুক থাকে ওই খামের পরিমাণটাই থাকে। তো যাই হোক, তোমাদের এখানে সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিলাম। ঠিক এইভাবে যদি 2 পেজের মধ্যে লেখো তাহলে অবশ্যই খাতাটা স্ট্যান্ডার্ড মান হবে। আর 1 পেজে খামসহ যদি লিখতে যাও তাহলে সেটা পেজের মধ্যে ধরবে না, সংক্ষিপ্ত আকারে হয়ে যাবে, গোছানোটাই ঠিক থাকবে না, লেখাগুলা এলোমেলো দেখা যাবে। এই ছিল আজকের এই বিষয়বস্তু। পরবর্তী প্রত্যেকটি ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমরা যারা ফেসবুক পেজে আছো ফলো বাটনে ক্লিক করে রাখো, এবং ইউটিউব চ্যানেলে যারা আছো জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এবং যারা একসাথে প্রত্যেকটি ভিডিও দেখতে চাও তারা প্লেলিস্টে গিয়ে চেক করো, প্লেলিস্টের নাম হচ্ছে ক্লাস 5 ইংলিশ অল। এবং পরবর্তী ধাপে প্রত্যেকটি ভিডিওই বৃত্তি প্রস্তুতিমূলক ক্লাস আপলোড করা হবে স্টেপ বাই স্টেপ। এই পর্যন্ত সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট, হোপ টু সি ইউ নেক্সট।